কম্পিটিটিভ ইংলিশ উইথ কৃষ্ণেন্দু সুবুদ্ধি। ইংরেজিতে ভয় নয়, বরং ভরসা। মাঝে মধ্যে আমাদের মন ভালো থাকে না। আমরা মাঝে মাঝে বলি আজ মনটা একদম ভালো নেই। আবার কখনো খুব আনন্দ ফুর্তির মধ্য দিয়ে আমাদের সময় যায়। আমরা বলি না আজকে খুব মনের মধ্যে একটা অন্য রকমের মুড রয়েছে। একদম ইংলিশ গ্রামারে যে ভার্ব বলে যে টপিকটি রয়েছে, সেই ভার্বের মুড মাঝে মধ্যে খারাপ হয়ে যায়, আবার কখনো খুব ভালো মুড থাকে। ইংলিশ গ্রামারে যে ইউনিটটা এই ভার্বের মুড বা মোড নিয়ে আলোচনা করে তাকেই বলে মোডাল ভার্ব। আমি কৃষ্ণেন্দু আজকে আলোচনা করব মোডাল ভার্বের ওপরে। তোমরা প্রত্যেকেই জানো চাকরির পরীক্ষায়, সে স্টেট বা সেন্ট্রালের যে কোনো পরীক্ষায় মোডাল ভার্ব খুব ইম্পর্টেন্ট। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এরর কারেকশন থেকে শুরু করে বিভিন্ন টাইপের কোয়েশ্চেন কিন্তু মোডাল ভার্ব থেকে আসে। তো আজকে আমাদের টপিক হবে এই মোডাল ভার্ব। মোডাল ভার্ব কি কি হয়, তাদের কি কি বৈশিষ্ট্য রয়েছে, কোথায় কোথায় কি মোডাল বসে, এই সমস্ত ব্যাপার নিয়ে আমরা আলোচনা করব। তাই আজকের ক্লাসটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আমাদের চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং যে অন নোটিফিকেশন রয়েছে সেটাকে অবশ্যই অন করবে। তো শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাস মোডাল ভার্ব। দেখো এই যে মোডাল, এই শব্দটা আসছে একটা ছোট্ট কথা মোড বা মুড থেকে। আমি অলরেডি বললাম যে মেন ভার্বের মোড বা মুডটাকে যে প্রকাশ করে তাকেই বলে মোডাল ভার্ব। ইংরেজিতে টোটাল মোডাল ভার্ব আছে 13টা। আমি যদি এক এক করে বলি, মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, অট টু, ইউজ টু, ডেয়ার, নিড, এগুলো হচ্ছে মোডাল ভার্ব। এই 13টা হচ্ছে মোডাল ভার্ব। এরপরে মোডাল ভার্বের কিছু বিশেষত্ব রয়েছে, যেটাকে আমরা বলি না প্রতিটা মানুষের কিছু স্টাইল থাকে, কিছু পদ্ধতি থাকে। পঞ্চগুণ, মোডাল ভার্বের পঞ্চগুণ। প্রথমে কি রয়েছে দেখে নাও, এটা হেল্পিং ভার্ব, তাই এটা মেন ভার্বের সাহায্যকারী ক্রিয়া বা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। খুব ইন্টারেস্টিং। আই ক্যান ইট জীবনে হবে না, এটা আই ক্যান ডু ইট। তাহলে দেখো ডু এখানে মেন ভার্ব আছে, তার একটা সাহায্যকারী ক্রিয়া ক্যান। এইভাবে মোডাল ভার্ব ব্যবহৃত হয়। দ্বিতীয় পয়েন্ট কি রয়েছে, মোডাল ভার্ব নাম্বার বা পার্সনের জন্য কোনো ভ্যারি হয় না। পার্সন বা নাম্বার এটার দ্বারা মোডাল ভার্ব প্রভাবিত হয় না। ইন্টারেস্টিং ব্যাপার। দেখবে যে কোনো ভার্ব নাম্বার এবং পার্সন দ্বারা প্রভাবিত হয়। সেটা কেমন জিনিস, দেখো আই গো হয় কিন্তু হি গোজ হয়। এই যে গো ভার্বটা বা ডু ভার্ব, যে কোনো ভার্ব দেখো সেটা কিন্তু নাম্বার বা পার্সন দ্বারা প্রভাবিত হয়। নাম্বার মানে সিঙ্গুলার নাম্বার বা প্লুরাল নাম্বার, পার্সন মানে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন বা থার্ড পার্সন। এই মোডাল ভার্ব কিন্তু সেটা প্রভাবিত হয় না। নেক্সট, মোডাল ভার্বের সাথে মেন ভার্বের কেবল প্রেজেন্ট ফর্ম। খুব ইন্টারেস্টিং। মোডাল ভার্বের সাথে মেন ভার্বের কেবল প্রেজেন্ট ফর্ম বসে না। কোনোভাবে আই ক্যান ডিড ইট জীবনে হবে না, আই মে ডিড ইট হবে না, আই মে ডু ইট, আই ক্যান ডু ইট। কেন, এর সাথে প্রেজেন্ট ছাড়া অন্য কোনো ফর্ম বসে না। প্রেজেন্ট ভার্বের মেন যে ভার্বটি তার ফর্মটি বসে। অট আর ইউজড এর পরে টু বসে। অট আর ইউজড, অনেকেই ভাবে যে এই টুটা কি প্রিপোজিশন টু, না, এটা এর সাথেই থাকে। অট টু বা ইউজ টু, এভাবেই এরা ইউজ হয়। আরেকটা যেটা লাস্ট, পঞ্চগুণের লাস্ট, নিড, ডেয়ার আর ইউজড, এগুলোকে মার্জিনাল মোডাল বলে। মার্জিনাল মোডাল কেন, এরা মোডাল ভার্ব আবার মাঝে মধ্যে মেন ভার্ব হিসাবেও ব্যবহৃত হয়। তাই এদেরকে হয় না এই টাইপের যে একটা লোকের সে কোন রঙে আছে বা কোন দলে আছে এটা আমরা বুঝতেই পারছি না, তো সে বিশ্বাসের পাত্র নয়, এটাই। তো এটাই হচ্ছে নিড বা ডেয়ার, ইউজ টু, এগুলো হচ্ছে মার্জিনাল মোডাল। মার্জিনাল মোডাল মানে এরা কখনো মেন ভার্ব কখনো অক্সিলারি ভার্ব। আমরা এই টোটাল ব্যাপারটাকে ভালোভাবে দেখব, এক এক করে বুঝিয়ে নেওয়ার চেষ্টা করব এবং তোমার কম্পিটিটিভ এক্সামে কি ধরনের প্রশ্ন আসতে পারে। দেখো প্রথমে যে মোডাল ভার্বটা নিয়ে আলোচনা আছে সেটা হচ্ছে মে। কি রয়েছে, মে। মে দিয়ে কি কি বোঝানো হয়, দেখো প্রথমে হচ্ছে পারমিশন। পারমিশন মানে কি, অনুমতি। আমি ক্লাসরুমে ঢুকবো, আমি বলবো মে আই কাম ইন স্যার, স্যার বললেন ইয়েস ইউ মে। তাহলে পারমিশন দেওয়া বা পারমিশন নেওয়া দুটোই হতে পারে।
তো পারমিশন বোঝায় মে দিয়ে। নেক্সট, ইনফর্মাল রিকোয়েস্ট। ইনফর্মাল রিকোয়েস্ট কথাটার মানে কি? মানে হচ্ছে একটা রিকোয়েস্ট যেটা অতটা গুরুত্ব দিয়ে নয়, জাস্ট একটা চাওয়া যে মে আই বোরো ইওর পেন, আমি কি আপনার পেনটা একটু ধার নিতে পারি। মানে আপনি যদি না দেন তাতেও কিছু যায় আসে না, জাস্ট আমি একটা রিকোয়েস্ট করলাম, নর্মাল ইনফর্মাল রিকোয়েস্ট। নেক্সট, পসিবিলিটি। মে বলতে আমরা মানে ছোট থেকে যেটা করে আসছি, ইট মে রেন টুডে, আজ বৃষ্টি হতে পারে। হ্যাঁ, এটাই এই মে দিয়ে যেটা হচ্ছে পসিবিলিটি বোঝায়। দ্য স্কাই ইজ ক্লাউডি, ইট মে রেইন টুডে। অনেক ক্ষেত্রে পারপাস বোঝায়। পারপাস মানে উদ্দেশ্য। উই ইট সো দ্যাট উই মে লিভ, আমরা খাই যাতে আমরা বাঁচতে পারি। এই অর্থে মে মানে পারপাস অর্থে মেয়ের ব্যবহার হয়। বা সারপ্রাইজ। হু মে বি মাই ফ্রেন্ড হিয়ার, তুমি দিল্লির রাস্তা দিয়ে হাঁটছো, হঠাৎ তোমাকে পিছন থেকে কেউ নাম ধরে ডাকলো, তুমি চমকে গেলে যে হয় কি করে, এখানে আমাকে আবার কে নাম ধরে ডাকবে, কে আমায় চেনে। তো হু মে বি মাই ফ্রেন্ড হিয়ার, তো এটা হচ্ছে মে। আমরা এরপরে চলে আসবো এটারই কানেক্টেড, এটারই পাস্ট ফরম্যাটে যেটা রয়েছে সেটা হচ্ছে মাইট। মাইট দিয়ে কি হয়? পোলাইট রিকোয়েস্ট। মে দিয়ে একটু আগে যেটা আমরা দেখলাম, মে দিয়ে হচ্ছে নর্মাল রিকোয়েস্ট। আমি বলে রাখি যে সাধারণ রিকোয়েস্ট মানে হচ্ছে একটা নর্মাল বলা, আর আর্নেস্ট রিকোয়েস্ট বা পোলাইট রিকোয়েস্ট এটা মানে যেটা আমাদের বাংলায় মানে একদম করজোড়ে বিনতি, যে এটা আপনাকে করে দিতেই হবে, না হলে আমি প্রবলেমের মধ্যে পড়ে যাব, এটাই হচ্ছে পোলাইট রিকোয়েস্ট। তো সেটা মাইট দিয়ে বোঝানো হয়। কি বলছে? মাইট আই বোরো ইওর কার, আমি কি আপনার গাড়িটা ধার নিতে পারি। মানে এই যে মাইটটা ইউজ হচ্ছে, এখানেই বুঝিয়ে দেওয়া হচ্ছে যে আমার এটা মানে খুব দরকার। চলে আসি নেক্সট, পাস্ট টেন্স অফ মে। ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে হয় হি সেড, হি মাইট ডু ইট। হ্যাঁ, ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব বা রিপোর্টেড স্পিচের যে চেঞ্জ, সেখানে কিন্তু মে এই দিকটাতে রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট থাকে তাহলে এই দিকটাও মাইট হবেই। তো সেটাই রিমোট পসিবিলিটি। একটু আগে আমরা দেখলাম মে থেকে যে সাধারণ পসিবিলিটির এটা সম্ভাবনা কম। আমি যদি বলতে চাই যে ওখানে যদি 50% সম্ভাবনা হয়, মাইট দিয়ে সম্ভাবনা বোঝালে 20% বা 30%, যেখানে সম্ভাবনা নেই। স্কাই ইজ নট ক্লাউডি বাট এনি টাইম চেঞ্জ অফ ওয়েদার ইজ পসিবল, ইন দ্যাট কেস ইট মাইট রেন টুডে। আকাশ মেঘাচ্ছন্ন নেই, সূর্য কিরণ দিচ্ছে, কিন্তু যে কোনো সময় ওয়েদার চেঞ্জ হতে পারে, সেই ক্ষেত্রে বৃষ্টি হতে পারে। আর পারফেক্ট, দেখো মে দিয়েও পারফেক্ট হয় বর্তমানের, আর পারফেক্ট মাইট দিয়েও হয়। ইউ মাইট হ্যাভ ইনভাইটেড মি, বা ইউ মাইট হ্যাভ কাম, তোমার আসা উচিত ছিল, মানে আসতে পারতে কিন্তু আসনি, এই অর্থে মাইট বসে। যেটা আমরা একদম পিওর বাংলা এবং ইংলিশ দুটোতে আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যে কিভাবে এগুলোর ইউজ হয়। তাহলে এটা মাইট। এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্যান। ক্যান এবং কুড পাশাপাশি যায়। প্রথমে আমরা ক্যান দেখে নেব। ক্যান প্রথমেই বলি, ক্যান মানে হচ্ছে পারি, হয় না? ক্যাপাবিলিটি, ক্যাপাসিটি, এগুলোর ক্ষেত্রে ফিজিক্যাল ক্যাপাবিলিটি এগুলো বলতে পারো। মানে হচ্ছে আই ক্যান স্পিক ফ্রেঞ্চ, আমি বলতেই পারি, এটা আমি পারি, আমি ফ্রেঞ্চ বলতে পারি। আই ক্যান ড্রাইভ আ কার, আমি একটা গাড়ি চালাতে পারি। এই ক্ষেত্রে ক্যান হতে পারে। যেখানে মানে ক্যাপাবিলিটির কথা বলবে, ফিজিক্যাল ক্যাপাবিলিটি বা ক্যাপাসিটির কথা বলবে, সেই ক্ষেত্রে কি হবে? ক্যান হবে। হ্যাঁ, ক্যান দিয়ে ফর্মাল রিকোয়েস্ট হয়, যেটা একটু আগে মে দিয়ে হলো, যে ক্যান আই গেট ইউর পেন, আমি কি আপনার কলমটা একটু পেতে পারি ফর সাম টাইম। হ্যাঁ, এটা হচ্ছে সাধারণ রিকোয়েস্ট, যে আপনি একটু দিন। আমরা হয় না, দু রকমের রিকোয়েস্ট হয়, একটা হচ্ছে সাধারণ রিকোয়েস্ট, আর একটা হচ্ছে খুব আর্নেস্ট রিকোয়েস্ট, যে এটা আপনি না দিলে আমি প্রবলেমে পড়ে যাব। তো এটা হচ্ছে ক্যান দিয়ে ফর্মাল রিকোয়েস্ট হয়। অ্যাস্টনিশমেন্ট, এটা বোঝাতে পারে, ওয়ান্ডার বোঝাতে পারে, অ্যাঙ্গার বোঝাতে পারে ক্যান দিয়ে। হ্যাঁ, বলতে পারো যে হাউ ক্যান বা হোয়াট ক্যান সি সে, হোয়াট ক্যান সি সে, সে কি বলতে পারে, আই ওয়ান্ডার, আমি চমকে যাচ্ছি, সে কি বলতে পারে। আবার সার্কামস্ট্যান্সিয়াল পসিবিলিটি মানে হচ্ছে পারিপার্শ্বিক পরিস্থিতি, ইউ ক্যান গো দেয়ার বাই রোড নাও, হ্যাঁ এই মুহূর্তে আপনি রাস্তা দিয়ে যেতে পারেন। তো এগুলো ক্যান। ইন এ নাটসেল যদি আমি বলতে চাই, ক্যান দিয়ে যেটা সব থেকে মানে বহুলভাবে ব্যবহৃত, সেটা হচ্ছে ক্যান দিয়ে ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটির কথা বোঝায়। এটা মনে রাখতে হবে, ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি।
এবারে চলে আসি কুড। ক্যানের পাস্ট টেন্স কুড। আমি প্রথমেই বলবো পাস্ট অ্যাবিলিটি। আমরা অনেক কাজ আছে যেগুলো ছোটোর সময় পারতাম, আজকে পারি না, হয় না? অনেক জিনিস আছে, আমরা যখন ছোট্ট ছিলাম তখন অনেক কাজ, অনেক ছোটোখাটো ব্যাপারে আনন্দ করা, ছোটোখাটো ফুর্তি, আজ আমরা সেটা পারি না। হোয়েন আই ওয়াজ ইয়াং আই কুড ক্লাইম্ব এনি ট্রি। আমি যখন ছোট ছিলাম আমি যে কোনো ট্রিতে উঠতে পারতাম, যে কোনো ট্রিতে চড়তে পারতাম। হ্যাঁ, এটা পাস্ট অ্যাবিলিটি। পোলাইট রিকোয়েস্ট, যেটা মেমাইটে আমরা দেখেছিলাম, সেটা ক্যান কুডের ক্ষেত্রেও হবে। ক্যানে যেমন সাধারণ রিকোয়েস্ট হলো, কুডে হচ্ছে মানে পোলাইট রিকোয়েস্ট। আমি বলতে পারি কুড ইউ গিভ মি এ লিফট ইন ইউর কার। আপনি কি আপনার গাড়িতে আমাকে একটু লিফট দেবেন? পাস্ট অফ ক্যান ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে হয় হি সেড দ্যাট হি ক্যান ডু ইট, না হবে না, হি সেড দ্যাট হি কুড ডু ইট। এই ক্ষেত্রে পাস্ট অফ ক্যান বোঝালে হয়। আবার একটা ভালো পয়েন্ট আছে কুডের ক্ষেত্রে, আনরিয়েল। ইফ আই হ্যাড উইংস, আমার যদি ডানা থাকতো, আই কুড ফ্লাই টু ইউরোপ, আমি ইউরোপ উড়ে যেতে পারতাম। দেখো, কুড দিয়ে আনরিয়েল কিছু সিচুয়েশন বা আনরিয়েল কন্ডিশন বোঝাচ্ছে, সেটা আমরা কুড দিয়ে দেখে নিতে পারি। এরপরে চলে আসবো আমরা নেক্সট মডেল, কি রয়েছে? শ্যাল। দেখো, শ্যাল বা উইল, এটা আমরা টেন্সের ফিউচার টেন্স করার সময় এর ব্যবহার আমরা দেখেছি। তো সেটাই শ্যাল ফার্স্ট পার্সনের ক্ষেত্রে নর্মাল স্টেটমেন্টে বসে। আই শ্যাল গো দেয়ার, ফিউচার কোনো অ্যাকশন হলে শ্যালটা বসে। আই শ্যাল গো দেয়ার, আই শ্যাল ডু ইট, উই শ্যাল ওভারকাম, বলে না? তো সেই ক্ষেত্রে এটা শ্যাল বসে। প্রমিস, ডিটারমিনেশন, থ্রেট, ওয়ার্নিং, এই সমস্ত কিছু সেকেন্ড বা থার্ড পার্সনের ক্ষেত্রেও কিন্তু শ্যাল বসে। এটা আমি বলতে পারি হি শ্যাল পে ইউ অন মানডে, সে তোমাকে টাকাটা দিয়ে দেবে সোমবারে। এটা একটা প্রমিস হিসাবে বলছে, হয় না? ইউ শ্যাল ডু ইট ইমিডিয়েটলি বাই অর্ডার, তুমি এখনই এটা করবে কারণ এটা অর্ডার। এই ক্ষেত্রে কিন্তু শ্যালের ব্যবহার সেকেন্ড এবং থার্ড পার্সনের সাথে হতে পারে যদি এই ধরনের, এই যে দৃঢ় প্রতিজ্ঞা বা এগুলো বোঝায়। এরপরে হচ্ছে উইল। দেখো, উইলটা ঠিক শ্যালের উল্টোটা। সেকেন্ড এবং থার্ড পার্সন সাধারণ স্টেটমেন্ট, নর্মাল স্টেটমেন্টের ক্ষেত্রে বসে। দে উইল প্লে ফুটবল, তারা ফুটবল খেলবে। আমি বলছি প্রমিস অফ ফার্স্ট পার্সনের ক্ষেত্রে উইল বসে। প্রমিস অফ ফার্স্ট পার্সন মানে আমি এটা, দেখো, আই শ্যাল ডু ইট মানে আমি করবো, আই উইল ডু ইট মানে আমি করবোই, আই উইল সি ইউ আমি তোমায় দেখে নেব। এই যে থ্রেট, ওয়ার্নিং, এই সমস্ত ক্ষেত্রেও এটা বসতে পারে। ফর্মাল রিকোয়েস্টের ক্ষেত্রে কিন্তু উইল বসে। উইল ইউ ক্লোজ দ্য ডোর, আপনি কি দয়া করে দরজাটা বন্ধ করে দেবেন? সেই ক্ষেত্রে কিন্তু উইল বসতে পারে। আবার কোনো কমান্ড, ইনস্ট্রাকশন, অল দ্য ক্যাডেটস উইল অ্যাটেন্ড দ্য প্যারেড, এই অর্থও কিন্তু উইলের ব্যবহার হতেই পারে। তো এটা হচ্ছে গিয়ে আমরা শ্যাল উইল মোটামুটিভাবে দেখে নিলাম। এরপরে চলে আসবো আমাদের পরের যে মডেল, সেটা হচ্ছে শুড। দেখো, এই শুড কথাটা বললেই যেটা মনে হয়, যে ওয়ার্ডটার সাথে আমরা বাংলাতে পরিচিত, সেটা হচ্ছে উচিত, মোরালিটি, হয় না? নৈতিকতা, এটা তোমার করা উচিত। হ্যাঁ, এই অর্থে ডিউটি, রেসপন্সিবিলিটি, অ্যাডভাইস, প্রবাবিলিটি, অব্লিগেশন, মাইল্ড কমান্ড, এগুলোর ক্ষেত্রে শুড বসে। দ্য রিচ শুড হেল্প দ্য পুয়ার, ধনী মানুষের উচিত গরিবদেরকে সহায়তা করা। হ্যাঁ, হতে পারে। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স লেস্টের সাথে শুড বসে। কন্ডিশনাল সেন্টেন্স লেস্ট, লেস্ট কথাটার বাংলা মানে হয় পাছে। আমরা বাংলা কবিতা পড়েছি, পাছে লোকে কিছু বলে, সেই অর্থে কি হয়, কন্ডিশনাল সেন্টেন্সে লেস্টের সাথে শুড বসে। ইউ শুড ওয়ার্ক হার্ড, লেস্ট এরকমভাবে বলতে পারো, ওয়ার্ক হার্ড লেস্ট ইউ শুড ফেল, ভালো করে পড়াশোনা করো বা পরিশ্রম করো, লেস্ট ইউ শুড ফেল হতে পারে পাছে তুমি ফেল করে যাও, এই অর্থে হতে পারে। পারপাস, যেটা আমরা প্রথমেই মেতে বলেছিলাম, সেটা শুড দিয়েও ব্যবহার করা যায়। আই টট হিম সো দ্যাট হি শুড পাস, আমি তাকে পড়িয়েছিলাম এই কারণেই যাতে সে পাস করে যায়। আর পারফেক্ট, ইউ শুড হ্যাভ ডান ইট, তোমার এটা করা উচিত ছিল, মানে করতে পারতে, করা উচিত ছিল, বাট ইউ ডিড নট, তুমি করোনি, এই অর্থে। এই অর্থে কিন্তু শুডের ব্যবহার হতে পারে। দেখো, এরপরে যে মডেলটা রয়েছে সেটা হচ্ছে উড। উড দিয়ে আমরা কি কি বোঝাই বা উড দিয়ে কি কি ব্যবহৃত হয়। দেখো, এরপরে যে মডেলটা রয়েছে সেটা হচ্ছে উড। দেখো, উইল আর উড প্রায় কানেক্টেড, উইলের পাস্ট হচ্ছে উড। তো এই মডেলটারও একটা বিশেষত্ব রয়েছে, বিশেষ বিশেষ জায়গায় এটা ব্যবহৃত হয়।
দেখো প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে পোলাইট রিকোয়েস্ট। আমি অলরেডি বলেছি, আমরা এতক্ষণ ধরে যে আলোচনা করলাম আমরা বলেছি যে মাইট দিয়ে, কুড দিয়ে বা উড দিয়ে, এই তিনটে মোডাল দিয়েই আর্নেস্ট রিকোয়েস্ট বা পোলাইট রিকোয়েস্ট হয়। আমি বলতে পারি, উড ইউ গিভ মি অ্যান অ্যাপ্লিকেশন ফর্ম, আপনি কি দয়া করে আমাকে একটি অভিযোগপত্র বা একটি আবেদনপত্র দেবেন? হ্যাঁ, এটাই হচ্ছে পোলাইট রিকোয়েস্ট, মানে যেটা আর্নেস্ট রিকোয়েস্ট। আমরা খুব করজোড়ে যেটা বাংলাতে মানে আকুতি মিনতি করি বা রিকোয়েস্ট করি, সেটাই হচ্ছে উড। নেক্সট দেখো প্রেফারেন্স। প্রেফারেন্স মানে হচ্ছে পছন্দ। আই উড রাদার স্টাডি দ্যান সি এ মুভি, আমি বরং পড়াশোনা করব তবু আমি সিনেমা দেখবো না, তো এটা হচ্ছে প্রেফারেন্স। নেক্সট উইশ বা স্ট্রং ডিজায়ার, ইচ্ছে বা একটা প্রচণ্ড যে ইচ্ছে বা ডিজায়ার, এটা আই উইশ ইউ উড ফাইট ইন ইলেকশন, আমি চাই তুমি ইলেকশনে ফাইট করো। আবার দেখো কি রয়েছে আনরিয়েল, এটা তো আমরা প্রতিটা এক্সামে বা প্রতিটা জায়গাতেই কমন পাই। ইফ আই ওয়ার এ বার্ড আই উড ফ্লাই, আমি যদি পাখি হতাম আমি উঠতে পারতাম। অসম্ভব কিছু, যেটা আমাদের ইংলিশ গ্রামারে যেটাকে সাবজাংটিভ মুড বলে, তো সেটাই হচ্ছে আনরিয়েল কন্ডিশন। কন্ডিশনাল সেন্টেন্স, ইফ ইউ হ্যাড ওয়াক ফাস্ট ইউ উড হ্যাভ কট দ্য ট্রেন, তুমি যদি আর একটু জোরে হাঁটতে তুমি হয়তো ট্রেনটা পেয়ে যেতে। অসম্ভব কেন, এটা হয়ে গেছে, তুমি সেই কাজটা করনি। ইফ ইউ হ্যাড স্টাডিড হার্ড ইউ উড হ্যাভ পাস্ট, এই ক্ষেত্রে উডের ব্যবহার হয়। আর কি হয়, পাস্ট টেন্স অফ উইল, এটা তো আমরা প্রত্যেকে জানি, ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে পাস্ট টেন্সের মানে উইলের পাস্ট টেন্স উড ব্যবহার হয়। তো হি টোল্ড মি দ্যাট হি উড ডু ইট, সে আমাকে বলেছে যে সে এটা করবে। তো এই হয়ে যাচ্ছে উডের মোডাল উড, তার ব্যবহার বা তার বিশেষত্ব। এরপরে দেখে নেব আমরা নেক্সট কি রয়েছে, মাস্ট। দেখো মাস্ট কথাটা, মাস্ট মানে অবশ্যই এই টাইপের কিছু একটা ব্যাপার, যেটা কমান্ড, অর্ডার, কম্পালশন, এমফাটিক অ্যাডভাইস এগুলো বোঝায়। মানে হচ্ছে যেগুলোতে তোমায় করতেই হবে, একটা অর্ডার। সেই ক্ষেত্রে ইউ মাস্ট নট টক টু দ্যাট ফেলো, তুমি সেই ছেলেটির সাথে বা ওই ছেলেটির সাথে কোনোভাবেই কথা বলবে না। অল দ্য সোলজার্স শুড, মানে শুডের বদলে এখানে হবে মাস্ট। অল দ্য সোলজার্স মাস্ট ফলো দ্য, হয়তো বলতে পারো অর্ডার্স অফ দ্য লেফটেন্যান্ট, সমস্ত সোলজারদেরকে লেফটেন্যান্টের কথা বা অর্ডার শুনতে হবে। আবার এটা পারফেক্ট টেন্সে ব্যবহার হয়, অতীতকালে প্রবল সম্ভাবনা, মানে এটা হয়েছে, এটা মানে একটা প্রবল সম্ভাবনা রয়েছে। হি মাস্ট হ্যাভ পাসড দ্য টেস্ট, সে হয়তো টেস্টটা পাস করেছে, এই অর্থে পারফেক্ট টেন্স মাস্ট ব্যবহার হয়। এরপরে দেখো অট টু, অটের সাথে টু, এটা কখনোই একটা আলাদা প্রিপোজিশন এই টাইপের ব্যাপার না। অট টু আমি অলরেডি বলেছি যে অট টু কিন্তু এটা মানে এরকমই ওয়ার্ডটাই, মানে এই মোডালটাই হচ্ছে অট টু। অট টুর সাথে, অট টু মানে উচিত, হ্যাঁ শুডের মতোই। শুড মানে যেমন উচিত, অট টু আর শুডের ব্যবহার প্রায় সেম, একই জায়গায় ব্যবহার করা যেতে পারে। কোথায় ব্যবহার হয়, অ্যাডভাইস, মোরাল অব্লিগেশন, ডিউটি। হ্যাঁ আমি বলতে পারি ইউ অট টু কনসাল্ট আ ফিজিশিয়ান, তোমার উচিত একজন ফিজিশিয়ানের সাথে কনসাল্ট করা। যেখানে শুডের ব্যবহার সেখানে অট টুর ব্যবহার হতেই পারে। ওয়ান অট টু ওবে ওয়ানস কনস্টিটিউশন, একজনের উচিত তার সংবিধানকে বা তার নিজের সংবিধানকে মেনে চলা। এটার একটা পারফেক্ট টেন্স হয় দে অট টু হ্যাভ কাম ইন টাইম, ওই উচিত শুড হ্যাভ যেটা ছিল একই রকম ভাবে তাদের উচিত ছিল সময় আসা, সেই ক্ষেত্রে পারফেক্টের ক্ষেত্রে অট টু ব্যবহার হয়। এরপরে দেখো ইউজ টু, ইউজ টু মানে কি অভ্যাস। ইউজ টু এটাও মোডাল, এটা অভ্যাস বোঝায়। পাস্ট হ্যাবিট হতে পারে, হি ইউজ টু ড্রিঙ্ক ডেইলি, সে প্রত্যেক দিন ড্রিঙ্ক করে, সেই ক্ষেত্রে পাস্ট হ্যাবিট। বা প্রেজেন্ট হ্যাবিটও হয়, আই এম ইউজ টু ডু ইট, আমি এটা করতে অভ্যস্ত, এখন আমি করছি, এই ক্ষেত্রে ইউজ টু দিয়ে পাস্ট এবং প্রেজেন্ট দুটোই কিন্তু হতে পারে। দেখো এরপরে হচ্ছে ডেয়ার। ডেয়ার মানে কি, ডেয়ার মানে সাহস। আমি অলরেডি বলেছিলাম ডেয়ার আর নিড এই দুটো হচ্ছে মার্জিনাল মোডাল বা সেমি মোডাল। এদেরকে কেন মার্জিনাল মোডাল বা সেমি মোডাল বলে, কারণ এরা মানে কমপ্লিট মোডাল ভার্ব এরকমটা নয়, এরা মাঝে মধ্যে মেন ভার্ব হিসাবেও কাজ করে। তো আমরা এখানে দেখে নেব ডেয়ার এই ভার্বটা কিভাবে মেন ভার্ব বা কিভাবে মোডাল ভার্ব হচ্ছে। প্রথমেই মনে রাখো এই ডেয়ার ভার্বটা যখন নেগেটিভে বসে, নেগেটিভ সেন্টেন্স,
বা কিছু ক্ষেত্রে ইন্টারোগেটিভে বসে, সেই ক্ষেত্রে তুমি বলতে পারো যে এটা হচ্ছে মোডাল ভার্ব। আর যখন পজিটিভ নর্মাল সেন্টেন্সে বসে তখন এটা হয়ে যাচ্ছে মেন ভার্ব। আমি বলতেই পারি হি ডেয়ার নট সে লাইক দিস, হি ডেয়ার নট সে লাইক দিস, এইরকমভাবে তার বলার সাহস নেই, সে সাহস করবে না। আরেকটা জিনিস মনে রাখবে, যখন মোডাল ভার্ব হবে তখন যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথেও বসে তবে কিন্তু ডেয়ারের সাথে এস বাই এস যোগ হবে না। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার, যখন এরা মোডাল ভার্ব তখন এদের সাথে কখনোই টু বসবে না। ইনফিনিটিভ টু যেটা রয়েছে সেই টু কখনোই বসবে না, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, আমি যদি এইরকম ভাবে বলি হাউ ডেয়ার ইউ, তোমার সাহস হয় কি করে, সেই ক্ষেত্রে কিন্তু এটা মেন ভার্ব হয়ে যাবে। কেন, এখানে একটাই প্রিন্সিপাল ভার্ব বা মেন ভার্ব হিসাবে ডেয়ারটা কাজ করছে। একই রকমভাবে এর পরের ভার্ব দেখো, নিড। নিড মানে কি? চাওয়া। নিড মানে দরকার বা চাওয়া, এই অর্থে নিড হয়। এটাও সেম, নেগেটিভ হলে এটা মোডাল ভার্ব হয়, এবং নিডের সাথে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেও যখন নেগেটিভ বা মোডাল হিসাবে ব্যবহার হয় তখন নিডের সাথে এস বাই এস বসে না, এটা মনে রাখতে হবে। এবং একই সাথে যেটা মনে রাখতে হবে যে নিডের সাথে কখনো মোডাল ভার্বের ক্ষেত্রে কখনো টু বসে না। তো সেই ক্ষেত্রে বলতে পারি হি নিড নট টক টু হার, তার সাথে তার কথা বলার কোনো প্রয়োজন নেই, এই অর্থে এটা মোডাল ভার্ব হয়ে গেল। আবার এটাই যখন আমি বলবো আই নিড ইউ, আমার তোমাকে চাই, সেই অর্থে কিন্তু এটা মেন ভার্ব হয়ে গেল, কেন এটা পজিটিভ সেন্টেন্স। তো আমি এটাই বলতে চাইছি যে এই ব্যাপারগুলো হচ্ছে গিয়ে মানে মোডাল ভার্বের মোটামুটি একটা আমি বেস আইডিয়া কমপ্লিট করলাম। আমি পরবর্তীকালে মোডাল থেকে প্র্যাকটিস সেট দেব। তোমরা অবশ্যই জানাবে তোমাদের এই ক্লাসটা কেমন লাগলো, তোমাদের মতামত, তোমাদের কথা আমাদের এগিয়ে চলার পক্ষে খুবই গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই জানাবে, কমেন্ট বক্সে লিখবে কেমন লাগলো, এবং অবশ্যই যদি আমাদের ক্লাসগুলো ভালো লেগে থাকে, তোমাদের যদি কোনো কাজে লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, এবং যে অন নোটিফিকেশন রয়েছে সেটা অবশ্যই প্রেস করবে, তাহলে আমার যে পরবর্তী ভিডিও তার নোটিফিকেশনগুলো তোমাদের কাছে অটোমেটিক পৌঁছে যাবে। অসংখ্য ধন্যবাদ।